নেশা করাটা কোনো শখ নয়, নেশা করাটা একটা রোগ। তাই সঠিক সময় সঠিক চিকিৎসা করালে নেশার কবল থেকে বেরিয়ে আসা সম্ভব। ননু, আয় বস। কেমন আছিস বল? খুব ভালো আছি। ভালো আছিস? কতদিন হলো তোর এখানে 3.5 মাস হতে চললো। এখানে ট্রিটমেন্ট নিয়েছিস? 3.5 মাস হতে চলবে। তা এখন তো তোর ছুটি হয়ে গেছে। 3.5 মাস, 3 মাসে তো তোর ছুটি হয়ে গেছে। বাইরে যখন ছিলিস নেশা করতিস তো? হ্যাঁ, কিসের নেশা করতিস তুই? গাঁজা খাই। গাঁজা খেতিস? আচ্ছা, বয়স কত তোর এখন? এখন হচ্ছে 17+। 17 বছর বয়স। 17 বছর বয়সে গাঁজা খেয়ে আজকের দিনে সুস্থ আছিস তো? হ্যাঁ। ভালো আছিস? কিভাবে মানে এই গাঁজা খেতে খেতে কিভাবে এই ভালো রাস্তাটায় আসলি, ভালো জীবনটাতে? গাঁজা সবার প্রথম বাড়িতে খাচ্ছিলাম, তো সেখানে পরিবারের কাছে ছোট হয়েছি বা খারাপ হয়েছি। সেখান থেকে পরিবার ডিসিশন নিল যে তোমাদের কাছে দেবে, ফিডিং ওয়েলফেয়ার ফাউন্ডেশনে দেবে, আমাকে জমা করবে। তো সেখান থেকে আমাকে তোমরা নিয়ে এসেছো বা পিক আপ করেছো। তারপর থেকে যে 3টে মাস আমি ভিতরে কাটালাম, সেখান দিয়ে ট্রিটমেন্ট পেয়ে আজকের দিন আমি খুবই ভালো আছি। আমি মনে করবো ভালোভাবে ট্রিটমেন্টটা পেয়েছি, ভেতরে কোনো প্রবলেমও নেই, সব কিছু ঠিকঠাকভাবে আমার দিন কেটেছে। দিন কাটানোর পরে আজকে আমি গত 3 দিন হয়েছে এখান থেকে বেরিয়েছি, আর এখানে এখন সার্ভিসও দিচ্ছি। মানে তুই ট্রিটমেন্ট নিয়ে বেরিয়েছিস, বেরোনোর পরে তারপরে তোর এই জায়গাটার প্রতি ভালোবাসা এসছে, হ্যাঁ। তারপরে তুই বাড়ি চলে গেছিলিস তো? হ্যাঁ। বাড়িতে চলে গেছিলিস ট্রিটমেন্ট নিয়ে, তারপরে বাড়ি থেকে আবার এসছিস। হ্যাঁ। এই বাড়ি থেকে যে তুই এসছিস আবার সেন্টারে সার্ভিস দেওয়ার জন্য, কিসের জন্য আসছিস? কারণ এখানে থাকতে থাকতে এখানের প্রতি একটা টান উঠে গেছে। সত্যি বলতে এখন বাড়ির কথা সেভাবে মনে আসে না, কারণ এখানে যে ব্যবহারটা বা এখানে যেভাবে আমি দিনগুলো কাটিয়েছি সেগুলো বাড়ি গিয়ে সত্যি কথা বলতে খুবই মনে পড়ছিল। যার কারণে বাড়িতে এখন একদমই মন বসছিল না, যার কারণে চলে এসেছি। কারণ এখানে আমি তো 3 মাস ট্রিটমেন্ট নিয়েছি, তারপরেও আমার ভালো থাকার ইচ্ছে আছে, আর এখানে সেভাবে আমি ভালোভাবে থাকতে পারছি, যার কারণে আমি আবার এসেছি সার্ভিসের মাধ্যমে যাতে নিজেকে ভালো রাখতে পারি বা ভালো থাকতে পারি। আচ্ছা, তাহলে আজকে তুই এখানে আছিস, সার্ভিস দিচ্ছিস, একটা সময় তুই ওয়ার্ডের ভেতরে ছিলিস, ট্রিটমেন্ট নেওয়া অবস্থাতে পেশেন্ট হিসাবে ছিলিস 3 মাস, ঠিক আছে? তা যখন তুই পেশেন্ট হিসাবে ছিলিস, ওখানের আমরা যে পরিষেবাটা তোকে দিয়েছি বা আমরা যে ক্লাসগুলো তোকে পড়িয়েছি, যে কাউন্সিলিং গুলো তোর হয়েছে, ওই পরিষেবাটা কিরকম ছিল? ওটা কি মানে ভালো ছিল নাকি খুব খারাপ ছিল? খুবই ভালো ছিল। মানে খাওয়া দাওয়া, থাকার জায়গা, ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন, এইগুলো নিয়ে তোর কি কোনো অভিযোগ বা কোনো কিছু আরেকটু ভালো হলে হয়তো ভালো হয়, এরকম কোনো কিছু বলার আছে? আমার আমার যা মনে হয় যতটা পেয়েছি সব ততটাই যথেষ্ট। যেহেতু আমি মনে করি না যে খারাপ পেয়েছি, সব থেকে ভালো মনে করবো এখানেই পেয়েছি। কারণ জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে। ভেতরে খাওয়া দাওয়া না কোনো ঘুমের কষ্ট আছে, না কোনো খাওয়া দাওয়ার কষ্ট আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন তো 2 বেলাই হয় কম বেশি। সবার প্রথমে নেশা থেকে দূরে যখন আমরা আসি, সবার প্রথমে আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, একটা শিডিউল তৈরি করতে হয়, একটা গুড হ্যাবিট তৈরি করতে হয়, তারপরে আমরা আস্তে আস্তে নেশা থেকে বাইরের দিকে আসি। আচ্ছা, আরেকটা জিনিস বল, সেটা শান্তনু, তুই আমাকে একটু বল, তুই যখন বাড়িতে যখন নেশা করতিস, হ্যাঁ, তখন তো লাইফ শিডিউলটা কিরকম ছিল? সকালবেলা উঠতাম, সকালে খাওয়া দাওয়াটা করে বেরোতাম, তারপর দুপুরে যদি বাড়ি ঢুকলাম, কোনো সময় নাও ঢুকতাম, দুপুরে খাওয়া দাওয়া টোটালি অফ ছিল। আর দুপুরবেলা যে ঢুকতাম না, ডাইরেক্ট একবার রাত 11টা, কোনোদিন 12টা, কোনোদিন 1টাও বেজে যেত। বাড়ি ঢুকে মা বাবা ঘুমিয়ে পড়তো, লাস্টে গিয়ে আমি খেয়ে ঘুমাতাম। মানে পুরোটাই তুই তোর ইচ্ছা মতন চলতিস, মানে কখন সকালবেলা ঘুম থেকে উঠছিস কোনো টাইম টেবিলের ঠিক নেই, কখন বাড়িতে ঢুকছিস সেটারও কোনো ঠিক নেই। ঠিকঠাক করে খেতে পারতিস যখন নেশা করতিস? না। তার মানে তোর খাবারের কোনো পরিমাণও ঠিক নেই, ঠিক আছে? কতটা একটা মানুষের খাওয়া উচিত, হ্যাঁ, রাত্রিবেলা বাড়িতে ঢোকার ঠিক নেই, বন্ধু বান্ধব যার তার সাথে ঘুরে বেড়াচ্ছিস, এগুলোই তো বেসিক্যালি করতিস, তাই তো? হ্যাঁ। আজকে যখন তুই ট্রিটমেন্ট একটা নিয়েছিস, ভেতরে যখন ছিলিস, তোর লাইফ শিডিউলটা কিরকম পরিবর্তন হয়েছে?
খুব ভালোভাবে পরিবর্তন হয়েছে, যেহেতু আমাদের ভেতরে টাইম শিডিউল আছে। 6:30 আমাদের ঘুম থেকে ওঠানো হয়, 6:30 থেকে রাত 10টা 15 লাস্ট আমাদের ক্লাস থাকে হচ্ছে মেডিটেশন 10টা থেকে 10টা 15। তারপর গিয়ে আমাদের 10:30টার মধ্যে আবার ঘুমিয়ে পড়া হয়। একটা পুরো টাইমলি শিডিউলের মধ্যে চলেছি, আর শিডিউলটা খুবই ভালো, সময়টাও সেইভাবে কেটেছে, শিডিউল মেনটেন করে চলেছি, শিডিউলের সঙ্গে সঙ্গে সময়টাও সেইভাবে কেটেছে। আচ্ছা, তুই নেশা করার সময় যতটা পরিমাণ খেতিস, আজকে কি খাবার পরিমাণটা তোর বেড়েছে? অনেক বেড়েছে। অনেক বেড়েছে। আগে খেতাম বাড়িতে হয়তো 2 হাতা থেকে 3 হাতা, কোনো সময় খেতাম কোনো সময় খেতাম না, আর এখানে এসে ডায়েট বাড়তে বাড়তে 6 হাতা থেকে 9 হাতা হয়ে গেছে। আচ্ছা, তোদের ভেতরে যে খাবারের পরিমাণটা দেওয়া হয়, এই পরিমাণটা কিরকম ভাবে দেওয়া হয়? যে যতটা খেতে পারে ততটা পরিমাণই দেওয়া হয়, নাকি কোনো লিমিট আছে? না, এর কোনো লিমিট নেই, যে যতটা খেতে পারে সেই হিসাবে দেওয়া হয়, কিন্তু হ্যাঁ ডায়েট সবসময় একই রাখতে হবে। ডায়েটটা মানে কেউ যদি 10 হাতা খেতে পারে তাকে 10 হাতেই দেওয়া হয়, কেউ যদি 11 হাতা ভাত খেতে পারে তাকে 11 হাতেই দেওয়া হয়। কোনো লিমিট নেই যে 7 হাতা মানে 7 হাতাই সবাইকে দিতে হবে, 8 হাতা মানে 8 হাতাই সবাইকে খেতে হবে, এরকম কোনো লিমিট কি আছে? না। এরকম কোনো লিমিট তোদের নেই। তাহলে খাওয়া দাওয়া, ঘুম, থাকার জায়গা, এগুলো নিয়ে কোনো অভিযোগ বা কোনো কিছু এই জিনিসগুলো নেই আর কি, তাই তো? না, অভিযোগ নেই, যে তো সপ্তাহে আমাদের 2 দিন ডিম, 2 দিন মাছ, 2 দিন মাংস, আর একদিন মনে হয় নিরামিষ তোদের, তাই তো? হ্যাঁ মঙ্গলবার করে নিরামিষ আমাদের খাওয়া হয়। আর ভেতরে তুই যখন ক্লাসে বসেছিলিস, ক্লাসগুলো কিরকম হয়? খুবই ভালো। ভেতরে আমাদের চেয়ারপারসন যে সিপি হয়, সিপি আছে সেট করা, সেও খুব ভালোভাবে বোঝায়। বাইরে বাইরে থেকে যখন কেউ ক্লাস নিতে আসে, ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করতিস? হ্যাঁ। বাইরে থেকে যারা ক্লাস নিতে আসে তোদেরকে, ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করিস? হ্যাঁ, আচ্ছা, কাউন্সিলিং এ যখন বসেছিস, তোর কাউন্সিলিং কিরকম লেগেছে? খুব ভালো লেগেছে। কাউন্সিলিং থেকে কিছু শিখতে পেরেছিস? হ্যাঁ, শিখতে পেরেছি যে কিভাবে ভালো থাকা যায়, কোন জিনিসগুলো বাদ দিলে ভালো থাকবো, আর কিভাবে চলবো, কি নিজের চালচলন বা হ্যাবিট ব্যবহার এগুলো কিভাবে পরিবর্তন করা যায়, বা কোনগুলো মেনটেন করলে পরিবর্তন করতে পারবো সেগুলো বলেছো। সেগুলো থেকে কিছু কিছু চেঞ্জও করেছি আজকের দিনে, তার মাধ্যমে নিজেকে কিছুটা হলেও ভালো মনে করি, যে তো মানে ভালো হওয়ার তো শেষ নেই, আরো ভালো হতে হবে আমাকে। আচ্ছা, আমাকে একটা জিনিস বল, সেটা হচ্ছে নেশা করার সময় তোর যে হ্যাবিট গুলো ছিল, আজকে তোর নতুন করে কোন হ্যাবিট গুলো তৈরি হয়েছে? মানে নেশা করার সময় তোর কিছু হ্যাবিট ছিল, কিছু বদ অভ্যাস ছিল, হ্যাঁ, আজকের দিনে কি তোর কিছু ভালো অভ্যাস বা কিছু গুড হ্যাবিট তৈরি হয়েছে? হ্যাঁ, হয়েছে। এরকম একটু বল। ভেতরে যে শিডিউলটা, সেই শিডিউল অনুযায়ী চলছি, বাইরেও চলছি ভেতরেও চলেছি। এবার তার মধ্যে আছে আমার যে ব্যবহার, যেটা গুরুজনদের সম্মান করতাম না, সেখান থেকে সেটাও করেছি। আমার চালচলন যেটা খুবই খারাপ ছিল, যেভাবে কথাবার্তা বলতাম বা যেভাবে অ্যাটিটিউড দেখিয়ে যেখান থেকে বেরিয়ে যেতাম, যাদেরকে দেখানো উচিত ছিল না তাদেরকেও দেখাতাম, সেগুলো বন্ধ করেছি। ব্যবহার সব জায়গাতেই ঠিকঠাক হয়েছে। তারপরে মিথ্যা কথা বলা, হ্যাঁ, মিথ্যা এগুলো কথা। পরিবর্তন হয়েছিল? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে টাইমে ওঠা, টাইমে নিজের কাজগুলো করা, টাইমে খাওয়া, টাইমে নিজের কাজ গুছিয়ে তারপরে যা আছে সেগুলো করা, এগুলো পরিবর্তন হয়েছে? হ্যাঁ। আজকের দিনে বিনা কারণে তোকে কোনো মিথ্যা কথা বলতে হয়? না, বিনা কারণে তোকে কোনো বাজে কাজ করতে হয়? না। আজকে বাবা মা কোনো কিছু বললে সেই জিনিসটা শুনিস তো? হ্যাঁ।